কুন্তী বলছেন, তোমার নাভিপদ্ম থেকেই ব্রহ্মার উৎপত্তি, তাই তুমি পদ্ম নাও। তুমি পদ্মমালাধারী, হে পঙ্কজ নয়ন। আমার স্বরূপের জ্ঞান নেই, আবার তোমার এত অপ্রাকৃত লীলা দেখেও আমার ভক্তি হলো না। সুতরাং তোমার সুন্দর পাদপদ্মই আমার একমাত্র আশ্রয়। হে হৃষিকেশ, তুমি তো সর্বান্তর্যামী, সকলের মনের ভাবই জানো। সুতরাং আমার মনের কথাও তোমার অজানা নয়। তবুও বলছি, অতি নিষ্ঠুর কংস দেবকীকে কারারুদ্ধ করে তাঁর 6টি পুত্রকে বধ করার পর তুমি তাকে কারাগারের থেকে মুক্ত করেছিলে। আমিও তোমার কৃপায় বারবার পুত্রদের সাথে বহু বিপদ থেকে রক্ষা পেয়েছি। এখানে কুন্তী যেন বলছেন যে দেবকী তোমার জননী হলেও আমার প্রতি তুমি বেশি কৃপা প্রকাশ করেছ। দেবকীর কারাগার বাস, পুত্রদের মৃত্যু প্রভৃতি বহু দুঃখ ভোগ করার পর তাকে বিপদমুক্ত করেছিলে। আমাকে এবং আমার পুত্রদের তুমি কিন্তু সর্বদাই রক্ষা করেছ। এখানে কুন্তী তাঁদের কয়েকটি ভয়ঙ্কর বিপদের বিবরণ দিয়ে বলেছেন, হে কৃষ্ণ, ভীমের বিষমিশ্রিত মোদক ভক্ষণ, যতুগৃহ দাহ, হিড়িম্ব প্রভৃতি রাক্ষসদের আক্রমণ, রাজসভায় অন্যায় পাশা খেলা, ভীষ্ম, দ্রোণ প্রভৃতি মহাবীরদের নানা প্রাণান্তকর অস্ত্র এবং অশ্বত্থামার ব্রহ্মাস্ত্র থেকে বারবার তোমারই কৃপায় আমরা রক্ষা পেয়েছি। কুন্তী বলছেন, দেবকী মহাভাগ্যবতী, কারণ তিনি তোমাকে পুত্ররূপে পেয়েছেন। তাছাড়া বিপদের সময় তাঁর প্রতি বাসুদেব তাঁর কাছেই ছিলেন, কিন্তু আমার তো কেউই ছিল না। কথায় বলে, যার কেউ নেই তাকে ভগবান রক্ষা করেন। এ কথার সার্থকতা তুমি আমার মাধ্যমে বারবার প্রমাণ করেছ। তাই বলছি, হে জগৎগুরু শ্রীকৃষ্ণ, আমাদের যেন সর্বদা এই রকম বিপদ হয় যাতে ভবভয় মোচনকারী তোমার দর্শন লাভ করতে পারি। এই রকম কথা বলার মতো বুকের পাটা জগতে নেই বললেই চলে। মহাভারতে কুন্তী এক অনন্যকরণীয় মহান চরিত্র। ব্যাসদেব একদিকে কুন্তীর মধ্যে বহু গুণের সমাবেশ ঘটিয়ে অপরদিকে তাঁর জীবনের সমস্ত সুখ শান্তি ছিনিয়ে নিয়ে